পর্ব ৪ মুক্তি নাকি অভিশাপ। নীলাদ্রি দৌড়ে বেরিয়ে এল ঘর থেকে, কিন্তু উঠোনে এসে দেখল সবকিছু বদলে গেছে। এটা তার বাড়ি নয়, এটা যেন এক অদ্ভুত ভৌতিক জগৎ। আকাশ কালো আর বাতাসে ফিসফিসানি ভাসছে। তুমি আর পালাতে পারবে না, নীল। মাধুরী তার সামনে এসে দাঁড়াল। তার হাত দুটো লম্বা হয়ে গেল, নখগুলো বেড়ে গেল, আর তার মুখ বিকৃত হয়ে গেল। এসো, আমার সঙ্গে এসো। নীলাদ্রি পেছনে পা বাড়াল, কিন্তু কোথাও যাওয়ার রাস্তা নেই। পায়ের নিচে মাটি নেই। না, আমি বাঁচতে চাই। সে হঠাৎ বুঝতে পারল, এই দুঃস্বপ্ন থেকে মুক্তির একমাত্র উপায় হল সাহস। সে চোখ বন্ধ করে জোরে চিৎকার করল, তুমি আমার মাধুরী নও, তুমি একটা দানব। এক ঝড়ের মতো শব্দ হল, চারদিক কেঁপে উঠল, আর নীলাদ্রি জ্ঞান হারাল। যখন জ্ঞান ফিরল, সে নিজের বিছানায় ছিল। জানালার বাইরে চাঁদের আলো পড়ছে, কিন্তু উঠোন ফাঁকা। সব স্বপ্ন ছিল, কিন্তু ঘরের মেঝেতে কিছু একটা পড়েছিল, একটা সাদা শাড়ির টুকরো, তাতে শুকনো রক্তের দাগ। বাতাসে মাধুরীর ফিসফিসানি ভেসে এল, আমি আসব। একদিন তুমি আমার সঙ্গেই যাবে।